আসসালামু আলাইকুম। আজকে পাইথনের এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে অ্যারের অ্যানিশপ এগুলো কাজ। আর অ্যারে সব এই অ্যানিশপের যে কতটা প্রয়োজন আর কতটা গুরুত্ব আমাদের জন্য এইটা দেখাবো। আর হ্যাঁ, আপনারা এটা অনেক সহজে পারবেন যদি আপনারা ওই যে যোগ বিয়োগ এগুলো শিখে থাকেন। আর আমি আশা করি এগুলো আপনারা শিখে গেছেন, যেহেতু এর আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে শিখছেন, আর যারা না দেখছেন তার আগেরগুলো দেখে নেন, তাহলে এই আর কি অ্যারে অ্যানিশপের এই কাজগুলা বুঝতে পারবেন। তো এইগুলা দিয়েই মূলত ক্যালকুলেট করা হয়। দেখেন, আপনার যোগ বিয়োগ ভাগ এগুলাই কিন্তু ক্যালকুলেট। আর আমি এখন আপনাদেরকে দেখেন একটা দেখাচ্ছি, পিক দেখাচ্ছি, যেখানে মনে করেন যে আপনারা এই অ্যারেশপের ক্যালকুলেট করবেন। এই দেখেন, এখানে এখানে কি আছে, এইখানে যে ইগুলা আছে, ফর্মুলাগুলো আছে, বা এখানে যে ইগুলা দিয়ে দিছে, দেখেন ভার্টিক্যাল হাইট, দেন এই যে তারপর সার্কেল, স্কোয়ার, দেন এই যে এই সমস্ত যে ইগুলা দিয়ে আছে, তো এখানে অনেক ধরনের ফর্মুলাগুলো আছে যেগুলো আপনারা ব্যবহার করে ক্যালকুলেশন খুব ভালোভাবে করতে পারবেন। যেমন দেখেন এই যে ট্রায়াঙ্গেল, দেন সার্কেল, তারপর স্কোয়ার, এই সমস্ত। তো এইগুলো আপনারা পুরোপুরি মানে সবগুলাই বুঝতে পারবেন যদি খালি জাস্ট আপনি ওই যে আগের যে কোডগুলা করানো হয়েছিল, যেমন যোগ বিয়োগ এগুলার যে এইগুলা কাজগুলো করানো হয়েছে, তো ওইটা দেখে এটা করতে পারবেন। তো ওই যে দেখেন, আমি ফার্স্ট ট্রায়াঙ্গেলটা দেখাচ্ছি। তো এর জন্য আমি পাইচার্মে চলে যাচ্ছি। পাঁচ পাঁচামটা ওপেন করে এখন আমি আপনাদের বুঝার সাথে কিছু প্রোগ্রাম দেন লিখতেছি। তো লেখার পর দেখাবো যে কিভাবে আগের এগুলা ডিলিট করে দেই। দেন এইখানে আমাদের কি করতে হবে, যেহেতু আর হ্যাঁ আরেকটা জিনিস দেখে নিই। এই দেখেন, এখানে ট্রায়াঙ্গেলের জন্য এরিয়াতে যে দুইটা আমাদের এইখানে কি করতে হবে, এই দুইটা বের, এই যে ইটা বের করতে হবে। 1 বাই মানে 2 বলতে এটা 0.5ও করতে পারেন। এটা হলো 1 বাই যে 2টা, এটা মানে হাফ, ওয়ানের অর্ধেক, যেটা এটা। আর বি দ্বারা বেস বোঝানো হয়েছে, আর এইচ হলো হাই বোঝানো হয়েছে। তো আপনারা এই এইটা হলো এটা সূত্র, দেখেন বেস আর এটা ভার্টিক্যাল হাইট, মানে এইচ দ্বারা ভার্টিক্যাল হাইট বোঝানো হয়েছে। তো এই জিনিসটাই বের করবো এখন। তো এর জন্য আমরা কি করবো, কোড লিখবো। যেহেতু ওইখানে হাইট আর বেস দুইটা দিতে বলছে, তো আমরা দুইটা করব। তো এই কোডটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আগে যে আমরা কি করছি টিউটোরিয়ালে যে দেখানো হয়েছে ওইটা সেম। তো এর জন্য আমাদের কি করতে হবে, এইখানে এখানে আমরা বেস নামে একটাই নিব, বি এ এস বেস। দেন কি করতে হবে, ইকুয়াল, ইকুয়াল দিয়ে আমাদের কি লিখতে হবে, ফ্লোট, এফ এল ও প্লট। দেন আমাদের কি করতে হবে, একটা ইনপুটের নিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট, দেন এখানে কি লিখতে হবে, ইনপুট ইনপুট। দেন এটার ভিতরে আরেকটা ব্র্যাকেট নিতে হবে। এখন এটার ভিতরে আমরা ডাবল কোটেশন দিয়ে এখন আমরা কি লিখবো, ইন্টারবেস, যেহেতু আমরা বেসের নিব। আর ফার্স্ট আমরা বেস লিখবো, ই ও সরি ই এন টি ই আর ইন্টার বেস, বি এ এস ই বেস। দেন ইকুয়াল দিয়ে দিলাম। তারপর দেন সেম প্রসেসে মানে এইটাও লিখবো। এটা লিখবো হলো আমরা হাইট, এইচ ই আই জি এইচ টি হাইট। দেন এটাও সেম প্রসেসে দিব। তারপর ফ্লট দিব, এফ এল ও টি ফ্লট, এটি ফ্লট। দেন আমাদের কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট এখানে লিখতে হবে ইনপুট, ইনপুট ইনপুট। দেন এটার ভিতরে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ডাবল কোটেশন দিতে হবে। দেন এন্টার হাইট লিখবো আমরা, এন্টার হাইট, এইচ আই জি এইচ টি হাইট। দেন আমরা এখন কি করব, এটাকে প্রিন্ট করব, মানে যেহেতু অ্যারে করা হয়েছে, তো অ্যারে দিয়ে মানে আমরা যে ভ্যালুটা দিব এটা অ্যারে দিব,
আর ই এ নেব, দেন এটা কি দেবো আমরা ডাবল কোটেশন, দেন আমরা কি লিখবো এখন, যেহেতু আমরা ওইখানে সূত্রে কি দেখছিলাম, মানে আমরা এখানে দেখছিলাম যে দেখানো হয়েছিল যে 1/2 এটাকে 0.5 দিয়েও করা যায়, তো আমি 0.5 দিয়ে করতেছি, 0.5। দেন আমাদের কি করতে হবে, এটাকে গুণ করতে হবে। তো এর জন্য আমাদের ই দিয়ে দিলাম। তো এখন আমাদের কি লিখতে হবে, বেস, BASE বেস, দেন আবার গুণ, দেন আমাদের কি লিখতে হবে, হাই লিখতে হবে, HEIGHT, হাইট। তো এটাকে আমরা এখন প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য কি লিখতে হবে, প্রিন্ট, প্রিন্ট, দেন আমাদের ফার্স্ট ব্র্যাকেট, দেন এটার ভিতরে কি লিখতে হবে, অ্যারে, যেহেতু আমরা অ্যারেটাকে প্রিন্ট করব, ARE। দেন এটা আমরা এখন রান করে দেখবো আমাদের রেজাল্টটা কি দেয়। তো আমি রানে ক্লিক করে দিলাম। দেখেন এইখানে আমি এখন দিয়ে দেবো, ধরেন বেস দিয়ে দিলাম ওই 22 দিলাম, দেন হাইট দিলাম আপনার যা 44। তো এন্টার প্রেস করলে এই দেখেন আমাদের এখানে কি চলে আসছে, এটার রেজাল্টটা সুন্দর পারফেক্টলি দেখানো হয়েছে। তো এরকম কি করা যাবে। তো এখন আমি আরেকটা দেখাবো আপনাদের। তো এর জন্য দেখেন, এখন এটা তো দেখুন, আরেকটা লাস্টের একটা দেখায়, এই সার্কেলটা দেখায়, দেখি সার্কেলের কাজটা। এগুলা সবগুলা সেম, আমি এগুলো দেখাতে গেলে অনেক টাইম লাগবে, যার জন্য দেখাচ্ছি না। তো আপনারা এখানে, আমি সার্কেলটা দেখাচ্ছি, এখানে সার্কেলের এই কাজটা দেখাবো। সার্কেল এখানে কি বলছে, তো এখানে সার্কেলের যে এটা দেখেন, সূত্রটা এখানে ফর্মুলাটা যে লিখে রাখছে, এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার। তো আপনার আরটাকে রেডিয়াস ধরা হয়েছে, তো আর এখানে পাই ই করছে। তো আমরা এটাকে, এর জন্য আমরা সেম ভাবে জিনিসটা করব। তো এর জন্য আমাদের, যেহেতু আমরা ই করব, রেডিয়াস বের করব বা সার্কেলের এটা করব, এটাকে আমি একদমই ক্লোজ করে দিচ্ছি। তারপর নতুন করে আমি ই লিখবো, যেহেতু আমরা এখানে কি আর যে ইটা ধরা হয়েছে, আরটা ধরা হয়েছে রেডিয়াস, তো আমরা রেডিয়াস যেহেতু বের করবো, তার আমরা এটার ভ্যারিয়েবলসটা রেডিয়াসই দিব, আর DIUS, রেডিয়াস ইকুয়াল, দেন আমরা কি লিখব, ফ্লোট, লিখব, FLOT, ফ্লোট। দেন আমরা কি ফার্স্ট ব্র্যাকেট ইনপুট ইন ইউটি পুট, দেন আবার ফার্স্ট ব্র্যাকেট, দেন এখানে কি করব, ডাবল কোটেশন দিয়ে লিখতে হবে, ইন্টার রেডিয়াস লিখবো আমরা, ENTER, ইন্টার রেডিয়াস, RADIUS, রেডিয়াস, দেন ইকুয়াল দিয়ে দিলাম আমরা এটাকে। আমরা এটা লেখা হয়ে গেল। আরেকটা আমরা এখন আরো একটা নিব, রেডিয়াস রে। এখন আমরা ই করব একটা মানে আমরা আরেকটা ভ্যালু নিব, এটা হলো রেডিয়াসে আর এ এ আর ই এ, দেন ইকুয়াল, আমরা সেম প্রসেসে জিনিসটা, আমরা যে রেডিয়াসটা বের করব, তো এর জন্য আমাদের ধরেন যে কোনো একটা, এখানে কি দেখানো হয়েছিল আমি দেখি আসি। তো এখানে স্কোয়ার কথা বলা হয়েছিল, তো আমি এখানে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, ধরেন 3 এই ইটা মানে ইউজারের থেকে নিতে হবে। তো 3 সামথিং, ধরেন কি দেব, ওই সামথিং আমি কিছু দিয়ে দিলাম। তো এখানটাকে আবার গুণ করতে হবে, সরি, এটা দিতে হবে। তারপর এখানে রেডিয়াস লিখতে হবে, রেডিয়াস ফ্রম রেডিয়াস, মানে আমরা একটাকে স্কোয়ার যেহেতু বলছে, তার ক্ষেত্রে মানে এটাকে ডাবল ভাবে ই করব, আর ADIUS, রেডিয়াস, দেন আবার ই করব, রেডিয়াসই লিখতে হবে, আর দেন এটাকে দিয়ে দিলাম। এখন আমরা এটা কি করব, প্রিন্ট করব। দেন প্রিন্ট করার জন্য PRINT, প্রিন্ট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট,
ডাবল কোটেশন, এটার ভিতরে জাস্ট আমরা কি লিখব, এরিয়া অফ সার্কেল, যেহেতু সার্কেলটা লিখব, সি আই আর সি এল ই, সার্কেল ইকুয়াল, ও সরি, ইকুয়াল। দেন এইখানে আমাদের কি করতে হবে, এখানে একটা কমা দিতে হবে, দেন এরিয়া নিতে হবে, এ আর ই এরিয়া। আর এখানে কমা দিতে হবে কেন, এটা তো অবশ্যই জানছি, এটা হলো আপনার যা ইন্টিজারের কাজ। তো এখন আমি এই জিনিসটাকে রান করে দেখবো আমাদের রেজাল্টটা পারফেক্টলি আসে কিনা। দেখেন এখানে আমাদের এরর আসছে, তার রিজনটা হলো, দেখি এখানে মেবি একটাই বেশি হয়ে গেছে যার জন্য এররটা চলে আসছে। এখানে আমাদের একটা স্পেস একটু বেশি হয়ে গেছিল যার জন্য আমাদের এই জিনিসটা এরর চলে আসছিল। তো এখন এটাকে আবার এখন রান করে দেখতেছি আমাদের পারফেক্টটা আসে কিনা। এখন আমাদের পারফেক্ট হয়নি, তার কারণ আমাদের এখানে কোথাও কিছুটা ভুল আছে। তো দেখেন এখন এইখানে আমাদের কি করতে হবে, একটা ইকুয়াল, সরি, ইকুয়াল দিয়ে দিলাম। তো এখন এই জিনিসটাকে আমি রান করে দেখবো আমাদের পারফেক্টলি রেজাল্টটা কি আসে। তো দেখেন এইখানে ইন্টার রেডিয়াস, তো আমি একটা নাম্বার দিয়ে দিব। তো এখানে কি করব, 3 দিয়ে দিলাম, 3 দিয়ে দিলাম। এখন এটা প্রেস করার পর দেখেন আমাদের এখানে সার্কেলটা কি আসছে, 29 আসছে। তো পারফেক্টলি আমাদের এইগুলা চলে আসছে। তো এইভাবে আপনারা এটা ফলো করলে শিখে যেতে পারবেন।